শুনছেন কথামৃত। 1879 খ্রিস্টাব্দ। ভারতে তখন ব্রিটিশ শাসন। সেই সময় ইংরেজরা আফগানিস্তান আক্রমণ করে। লেফটেন্যান্ট কর্নেল মার্টিনকে যুদ্ধ পরিচালনার ভার দেওয়া হয়েছিল। কর্নেল মার্টিন রণভূমি থেকে তার স্ত্রীকে কুশল সমাচার পাঠাত। যুদ্ধ অনেক দিন চলেছিল, শেষে খবর আসাও বন্ধ হয়ে গেল। লেডি মার্টিন চিন্তায় ব্যাকুল হয়ে উঠলেন। স্বামী যুদ্ধে মারা যাননি তো? একদিন ঘোড়ায় চেপে তিনি বেড়াতে বেরিয়েছিলেন। এক মন্দির থেকে আসা শঙ্খ ও মন্ত্রধ্বনি তাকে আকৃষ্ট করে। বৈজনাথ মহাদেবের মন্দিরে ঢুকে শিব পূজায় রত পণ্ডিতকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কি করছেন? এক বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, আমরা ভগবান শিবের পূজা করছি। শিব পূজার মাহাত্ম্য কি? বেটি, ভগবান শিব পরম উদার ভোলানাথ। তার ভক্তের সংকট নিবারণে একটু দেরি করেন না তিনি। ভক্ত তার দরবারে যে কামনা নিয়ে আসে তা তিনি পূর্ণ করেন। কিন্তু বেটি, তুমি এত চিন্তিত কেন? সব কথা বলতে বলতে লেডি মার্টিনের চোখ ভিজে গেল। তুমি চিন্তা করো না বেটি, শিবজির পূজা করো, তার কাছে প্রার্থনা করো, লঘু রুদ্রি করাও। ভগবান শিব তোমার স্বামীকে অবশ্যই রক্ষা করবেন। লেডি মার্টিন পণ্ডিতদের পরামর্শে সেখানে 11 দিনের লঘু রুদ্রি অনুষ্ঠান শুরু করলেন এবং প্রতিদিন ভগবান শিবের কাছে তার স্বামীর রক্ষার জন্য প্রার্থনা করতে লাগলেন। হে ভগবান শিব, হে বৈজনাথ মহাদেব, যদি আমার স্বামী যুদ্ধ থেকে সকুশলে ফিরে আসে তাহলে আমি তোমার চূড়া সমেত মন্দির বানাবো। পূর্ণাহুতির দিন এক সংবাদ বাহক দৌড়ে দৌড়ে মন্দিরে ঢুকল এবং লেডি মার্টিনকে একটা খাম দিল। তার স্বামী লিখেছে, আমি যুদ্ধের সময় তোমাকে খবর পাঠাতাম। হঠাৎ আমাদেরকে চারদিক থেকে পাঠান সৈন্যরা ঘিরে ফেলল। ব্রিটিশ সেনা সব কাটা পড়ত, আমিও মরতাম। এই রকম বিকট অবস্থায় পড়েছিলাম যে প্রাণ বাঁচিয়ে ফেরা মুশকিল ছিল। সহসা আমি দেখলাম যে যুদ্ধক্ষেত্রে ভারতের এক যোগী, যার খুব লম্বা জটা, হাতে 3 ফলাওয়ালা অস্ত্র, খুব তেজস্বী ও বলবান পুরুষ হাতিয়ার ঘোরাচ্ছে। তার হাতিয়ার এত তীব্র গতিতে ঘোরাচ্ছিল যে পাঠান সৈন্যরা তা দেখেই পালাতে লাগলো। তার কৃপাতেই আমরা ঘেরা থেকে বেরিয়ে পাঠানদেরকে আঘাত করার সুযোগ পেয়ে গেলাম এবং আমাদের হার জিতে বদলে গেল। সেই পরম যোগী আমাকে সাহস দিয়ে বললেন, ঘাবড়িও না, আমি ভগবান শিব তোমার স্ত্রীর পূজায় সন্তুষ্ট হয়ে তোমাকে রক্ষা করতে এসেছি। লেডি মার্টিনের চোখ থেকে অশ্রুধারা বইছিল। তার হৃদয় ভক্তিভাবে ভরে গেল এবং শিবমূর্তির সামনে মাথা রেখে প্রার্থনা করতে করতে কেঁদে ফেললেন। কয়েক সপ্তাহ পর কর্নেল মার্টিন ছাউনিতে ফিরলেন। স্ত্রী তাকে সব কথা বললেন। তারপর থেকে স্বামী স্ত্রী উভয়েই নিয়মিতভাবে বৈজনাথ মন্দিরে পূজা অর্চনা করতে লাগলেন। স্ত্রীর ইচ্ছায় কর্নেল মার্টিন 1883 খ্রিস্টাব্দে 15,000 টাকা দিয়ে বৈজনাথ মহাদেবের মন্দির সংস্কার করান, যার শিলালিপি আজও সেই মন্দিরে লাগানো আছে। সমগ্র ভারতে ইংরেজ দ্বারা নির্মিত এটাই একমাত্র হিন্দু মন্দির। আজকের কথামৃত এই পর্যন্ত। নমস্কার।